প্রশ্নটা যেভাবে লেখা, সাহাবী হজরতে আমিরে মুয়াবিয়া রহমাতুল্লাহ আলাইকে যেভাবে লিখেছে, যারা গালি দেয় তাদের পিছনে নামাজ পড়া যাবে, এইভাবেই লিখেছে। এখানে রহমাতুল্লাহ আলাই লিখলেও মূলত এটা হবে রাদিয়াল্লাহু আনহু। আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাকে না শুনিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা তিনি কি ফয়সালা দিয়েছেন এবং তিনার বড় পুত্র, বড় আওলাদ যিনি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ফয়সালা দিয়েছেন আমি সেটা আপনাদের শোনাই। মুসান্নাফু ইবনু আবি শাইবার মধ্যে এবং ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে রেওয়ায়েত একাধিক রেওয়ায়েত রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে সিফফিনের যুদ্ধে যারা আপনার সাথে বিদ্রোহ করেছিল তাদের ব্যাপারে আপনার অভিমত কি, তাদের ব্যাপারে আপনি কি অবস্থান নিচ্ছেন। মাওলায়ে কায়নাত আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি জবাব দিয়েছিলেন, আমার ভাইয়েরা আমার উপরে বিদ্রোহী হয়েছিল, কিন্তু তারাও আমাদের ভাই, মুমিন মুসলমান ভাই। মারহাবা বলুন। মুসান্নাফ ইবনে আবি শাইবাত উল্লেখ, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে একই প্রশ্ন করা হয়েছিল যে আমিরে মুয়াবিয়াকে কেউ কেউ লানাতুল্লাহ আলাইহি বলে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যারা আমিরে মুয়াবিয়াকে লানাতুল্লাহ আলাইহি বলে তাদের উপরে যেন আল্লাহর লানত বর্ষিত হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এবার আমি আরেকটু সামনে যাই। আপনাদের জানা মতে হুজুর গাউসে সাকালাইন, হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, উনি আপনাদের দৃষ্টিতে কেমন ওলি ছিলেন? ছোটখাটো ওলি না অনেক বড় ওলি? হুজুর গাউসুস সাকালাইন তিনি গাউসুল আজম, গাউসে পাক গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন হযরতে মুয়াবিয়া তিনি একজন সাহাবী। এখন আপনারা আমরা কি গাউসে পাকের সিদ্ধান্তের বাইরে যাব? ওনার চাইতে আমরা বড় ওলি হয়ে গেছি? আপনাদের আরো প্রশ্ন করি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি আশিকে রাসূল ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা এবং ইমাম বুখারীর উস্তাদ, কয়জন ইমামের নাম বললাম? এবার শুনেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আরেকজন কি, ইমাম আবু দাউদ, এই 6 জন আর আগের 2 জন, কয়জন হলো? 8 জন। দয়া করে যুবক ভাইরা সহ আপনারা আমাকে সহযোগিতা করেন। এই 8 জন মানুষ কি সঠিক পথে ছিল না বেঠিক পথে ছিল? কোরআন হাদিস বুঝতো তারা? ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, সিহাসিতার 6 ইমামের কথা বললাম, বাইরে গেলাম না। আর 3 মাযহাবের 3 ইমাম, ইমাম আজম থেকে সরাসরি ব্যাপারে আমি কিছু পাইনি, হয়তো থাকতে পারে। এই লোকগুলি কি কোরআন হাদিস বুঝতো? আপনারা বিশ্বাস রাখুন, এই সবগুলি লোক, ইমাম বুখারী সহ, ইমাম মালিক সহ সবাই বলেছে হযরতে মুয়াবিয়া তিনি একজন সাহাবী। এবার উলামায়ে কেরাম সবাই অবগত আছেন, তারপর আপনারা একটু সহযোগিতা করবেন। ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইউসুফ মিজ্জি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুগলতাঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যেই কয়জনের নাম বললাম ওনারা কি সঠিক পথে ছিল কিনা আলেম ভাইরা একটু সবাইকে বলেন। তাহলে আপনাদের সবাইকে বলছি, ওয়াল্লাহি এই সব ইমামরা বলেছে হযরতে মুয়াবিয়া তিনি একজন সাহাবী। এখন যদি আপনি বলেন আমি মানি না, আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। আমি সমস্ত ইমাম, হুজুর গাউসে পাক সহ সমস্ত আইম্মায়ে কেরাম বাদ দিয়ে আপনি সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিনের হঠাৎ দল শিয়া আন্দোলনের সাথে আমি যোগ দিতে পারবো?
হুজুর গাউসে পাক জান্নাতে গেলে আমি ওনার পিছে পিছে যাব। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে গেলে আমি ওনার পিছে পিছে যাব। আমি এই নতুন সুন্নি যেটা বানাইয়া শিয়া আন্দোলন, এটার সাথে আমি যেতে পারবো? আমার কথা হলো, আমিরে মুয়াবিয়ার ব্যাপারে প্রশংসা করতে পারেন আর না পারেন, চুপ থাকেন। চুপ থাকলে আপনার ঈমান যাবে না। কিন্তু যদি গালি দেন কি হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, শিফা শরীফের মধ্যে উল্লেখ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আর কয়েকজন সাহাবী, সাথে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ, যারা এই সাহাবীদেরকে গালি দেয় তারা কাফের, তাদের অটোমেটিক বউ তালাক হয়ে যাবে। নামাজ পড়লে কোনো নামাজ হয়েছে তো ইমানদারি না। ইমাম মালিক বলেছে কাফের হয়ে যাবে। সাহাবীদের গালি দেওয়া কুফরি, ইমাম মালিক বলেছে। খুব সতর্ক ভাই। আমি আহলে বাইতকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা স্বাগতম। আমি মাওলায়ে কায়নাত আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু নাকে আমি ভালোবাসি, আহলে বাইতের রাসূলকে ভালোবাসি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, মা ফাতেমাকে ভালোবাসি। 100 বার এটা উৎসাহজনক আপনি আহলে বাইত নিয়ে কথা বলেন, আলোচনা করেন, সম্মান বলেন, 1000 বার জায়েজ, লক্ষ বার জায়েজ, কোটি বার জায়েজ, আরো বেশি হলে তাও জায়েজ। কিন্তু আপনাকে কে বলেছে ওখানে খুসা দিয়ে কথা বলতে? ওখানে চুপ থাকেন। এমন কোন ইলম আপনার হয়নি যে একজন সাহাবী নিয়ে সমালোচনা করবেন। আলোচনা করতে পারেন আর না পারেন, আমিরে মুয়াবিয়ার ব্যাপারে চুপ থাকেন। ফয়সালা আল্লাহ দিবেন। কে দিবেন ফয়সালা? ইমাম হাসান বলতেছেন উনি মুসলমান, আপনি বলতেছেন উনি মুসলমানই না। আপনি কি ইমাম হাসানের চাইতে বেশি বুঝেন? আশ্চর্য। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে আমিরে মুয়াবিয়া একজন সাহাবী, একজন মুসলিম, আর আপনি বলতেছেন মুসলমান না। আপনি কি ইমাম হাসানের চাইতে বেশি জানেন? এরপরে যাকে খলিফাতুল খামিস বলা হয়, কাতিবুল ওয়াহি, তো ওটা অনেক জায়গা আছে, ওদিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট সাহাবী ওখানেই থাকতেছি। খলিফাতুল খামিস কেউ কেউ বলেছেন ওনাকে ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি একজন তাবিঈ ছিলেন, ওমর ইবনে আব্দুল। তিনার সামনে আমিরে মুয়াবিয়াকে একটু মন্দ বলা হয়েছিল, সাথে সাথে উনি 20টা বেত্রাঘাত করছে ওই ব্যক্তির, 20টা বাড়ি মারছে। এই জন্য আমরা বলবো, যেহেতু বিষয়টা আমাকে প্রশ্ন করা হয়েছে, কে কোন দলের আমি জানি না, আমি কারো এমনি আপনাদের এখানে গ্রুপিং কে কোন গ্রুপের ওটা আমি জানি না। আমার দল সুন্নি জামাত। আমি ইমাম হাসান যেটা বলেছে ওটার উপর থাকবো, আমি গাউসে পাক যেটা বলছে ওটার উপরে থাকবো, আমি মুজাদ্দিদ আল ফিসানি যা বলছে আমি ওটার উপর থাকবো। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেটা বলেছেন আমি সেটার মধ্যে থাকবো। এই নব্য শিয়া আন্দোলনের সাথে আমি নাই। আমার এত বোঝার দরকার না। আপনি দলিল দিবেন আমিরে মুয়াবিয়া খারাপ, এমন কিতাব থেকে দলিল দিতে হবে যেই কিতাবের লেখক আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে নাই, এমন একটা কিতাব বের করেন, তাইলে বোঝা যাবে কতটুকু বহর আছে। একজন ইমাম বের করবেন যিনি নির্ভরযোগ্য, উনি আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে নাই, এমন একজনের কিতাব থেকে দলিল দেন দেখি। আপনি নাসাই শরীফের দলিল দিবেন, ইমাম নাসাই আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে, কার দলিল কার বিরুদ্ধে দিচ্ছে? ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নিহায়া থেকে দলিল দিবেন। ইবনে কাসির নিজেই আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে, কাতেবে ওহী মানে। আপনি কার দলিল কার বিরুদ্ধে দিচ্ছেন? পাগলামি করবেন না। আলোচনা করতে পারেন আর না পারেন এই ব্যাপারটা নিয়ে চুপ থাকেন। সমালোচনা আপনি যদি আলোচনা মানে ওনাকে নিয়ে যদি চুপ থাকেন, আলোচনা না করেন, আপনার ঈমান যাবে না। কিন্তু যদি গালি দেন তাহলে মজাইব সালাহ যাইব। চুপ থাকবেন। এর চেয়ে সুন্দর পরামর্শ আমি জানি না, এর চেয়ে ভালো পরামর্শ আমি জানি না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। চেয়ারে নামাজের ব্যাপারে আমার যতটুকু জানা আছে সেই আলোকে বলতে চাই। নাসাই শরীফের মধ্যে হাদিসে পড়েছিলাম, নামাজের 3টা অবস্থা আল্লাহ রসুল বলেছেন। কে বলেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীজি বলেছেন। সুস্থ থাকলে সে দাঁড়ায় নামাজ পড়বে, যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হয় বসে পড়বে, মাটিতে বসে নামাজের কায়দায় বসবেন। যদি নামাজের কায়দায় বসতে না পারেন আসন গেড়ে বসবেন, যদি তাও না পারেন পা লম্বা করে দিয়ে বসবেন।
বসে পড়বেন মাটিতে, চেয়ারে বলিনি আল্লাহ রাসূল, মাটিতে। যদি নিচে বসেও নামাজ পড়তে অক্ষম হন তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়বেন। এই তিনটা অবস্থা আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেছেন। দাঁড়ায় নামাজ পড়তে যদি অক্ষম হয় তাহলে বসে নামাজ পড়বে, যদি বসে নামাজ পড়তে অক্ষম হয় শুয়ে নামাজ পড়বে। কোনো অবস্থায় নবীজি চেয়ারে বসার কথা বলেনি। মাটিতে বসবেন। চেয়ারে কেন বসতে চান আপনি? নিচে বসতে ভালো লাগে না? মাটিতে বসতে ছোট হয়ে যান। মাটিতে বসে নামাজ পড়েন। কত কাজ, কত জায়গায় গিয়ে বসে বসে কত কিছু করতে পারেন। নামাজের সময় চেয়ার খুঁজেন না দাদা। চেয়ারে নামাজ পড়া তখনই জায়েজ হবে একটা ওজরে, যে আপনি মসজিদে গেছেন, আপনি এমন অসুস্থ যে বসলে নিজে নিজে দাঁড়াইতে পারেন না, এবং আপনি সন্দিহান, সেখানে বসলে আপনাকে কেউ দাঁড়াইবার লোক হয়তো থাকবে না, সেক্ষেত্রে এটা উজরের মাসালা। ওই সময় আপনি চেয়ারে বসে অসুস্থ হিসেবে নামাজ পড়ে নিতে পারেন। এটা হলো ওই প্রেক্ষাপটে আপনার জন্য জায়েজ। অথবা ধরেন লং রুটে জার্নি দিয়ে গেছেন ইন্ডিয়াতে, যেমন ইন্ডিয়াতে আমি গিয়ে দেখি মসজিদ পাই না, আজান তো শুনি না। বাংলাদেশে একটু পরে পরে মসজিদ, যেখানে খুশি ওখানে দাঁড়ায় নামাজ পড়েন। ইন্ডিয়া গিয়ে মসজিদই পাই না, আর আজান তো শুনি না। কি করব? যেখানে সম্ভব হয়েছে গায়ে আমার গামছাটা বিছায় নামাজ পড়ছি। এমনও হয়েছে ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা গাড়িতে নামারও সুযোগ দেয় না। সেক্ষেত্রে আমি বাধ্য হইয়া ওই অবস্থার প্রেক্ষাপটে আমাকে গাড়িতে বসেই নামাজ আদায় করতে হয়েছে। এটা একটা অবস্থা। রওনা দিছি মদিনা মুনাব্বারায়, প্লেনের মধ্যে আছি। অনেক প্লেনে নামাজের জায়গা থাকে, অনেকটা থাকে না, তো বেশিরভাগই এখন আছে। তো যদি নামাজের জায়গা না থাকে আপনি প্লেনে কি করবেন? আইডিয়া করে আপনি, ক্যাবলা তো এখন চিনা যায়, এখন ক্যাবলা চিনার মেশিন আছে, ক্যাবলা চিনতে পারবেন আইডিয়া করে। অথবা আইডিয়া করে ক্যাবলা কোন দিকে, আকাশের দিকে তাকাইতে পারেন। যদি তাও না পারেন আইডিয়া করে ক্যাবলামুখী একটা আইডিয়া করে ওই প্লেনের চেয়ারে বসে আপনি ওই প্রেক্ষাপট অনুযায়ী নামাজ পড়তে পারেন। সব সময় চেয়ার খুঁজেন কেন? নামাজ কি বেড়াগিরির সময়? নামাজ হলো মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর উদ্দেশ্যে বিনয়ের সাথে দাঁড়ানোর সময়। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সাথে আল্লাহর প্রতি দাঁড়াও। নামাজের জমিদারির জায়গা না, এটা বিনয়ের সাথে দাঁড়ানোর জায়গা। দাঁড়াইতে পারো না, মাটিতে বসে যাও। মনে মনে বলো, আল্লাহ আমার মনে চায় দাঁড়াইয়া তোমার প্রতি বিনয় প্রকাশ করতে, আমি দাঁড়াইতে পারি না, আমি বসে গেলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার নামাজ কবুল করো। নিজেকে ছোট করে দেন, মাটিতে বসে যাও। নামাজ আল্লাহর প্রতি বিনয় প্রকাশ করো। চেয়ারে বসলে বিনয় আসে? সাধারণত আসে না। এই যে হেলান্ডা দিয়া আবার অন্যরা কি করে না করে, একটা ভিডিও দেখছিলাম অনেকদিন আগে, ওই চেয়ারে বসে নামাজ পড়তেছে আর ফুলাফাইনে ভিডিও করছে। ফুলাফাইন তো বুঝে নেই, ভিডিও করছে। উনি চেয়ারে বসে, সবাই রুকুতে গেছে, উনিও হালকা মাথারা নয়, আবার দেহে সবাই এমনি সেজদায় গেছে, সবাই সেজদায়, উনি আবার সুবহানা রাব্বিয়াল আলা বলতেছে, আবার সব মুসল্লির দিকে চাইতেও আছে। এইটা কি নামাজ নাকি? এটা তো হলো আমি নামাজি, এটা মানুষ দেখো। মানুষকে দেখাইবার জন্য যারা নামাজ পড়ে তাদের ঠিকানা কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ভাইরে, আল্লাহকে যদি ভয় না করেন আপনি এই নামাজ পড়ে আপনি ফায়দা পাবেন না। আল্লাহকে ভয় করে নামাজ পড়েন, আল্লাহ তৌফিক দেন। আমি আজকে সামনে যাচ্ছি না, আমি সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আমিও যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য দোয়া করব। মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, সুন্নিয়তের স্বার্থে সবাই এক হয়ে থাকবেন। আল্লাহ তৌফিক দেন, আমিন।